একই সময় আমরা দেখলাম আমাদের দেশের যে নারীরা যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে দেখে নেতৃত্ব দিয়েছে, সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না, রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আপনারা দেখেছেন একজন নারী, একজন শিশু শহীদ মিনারের ফুল কুড়াতে গিয়েও তাকে ধর্ষণের শিকার হতে হয়। নারী তার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়। নারী বাসে ট্রামে কোথাও সেফ না। কিছুদিন আগেই রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। তাহলে আমরা বলতে চাই এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত গড়ে তুলতে পেরেছি কিনা? ফলে সেই প্রশ্নটি থেকেই যায়। আমরা দেখলাম রাষ্ট্র এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যথার্থ আয়োজনগুলো নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারা এই বিষয়ে মুখও খুললেন না। অথচ আমরা নারীরা ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছি। আমাদের সহপাঠীরা আমাদেরকে এসে বলছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বেরোতে তাদের ভয় লাগছে। তাদের শরীর নিয়ে তারা কি তাহলে জান্নাতে জাহান্নামে চলে যাবে? এই দেশ কি তাহলে নারীদের জন্য সেফ না? নারীরা কি এদেশে স্বাভাবিকভাবে চলতে পারবে না? তাহলে এই নিরাপত্তা নিশ্চিত করার দায় কার? এই নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল রাষ্ট্রের। কিন্তু আমরা দেখছি শুধু রাষ্ট্র যে নারীদের নিরাপত্তা দিতেই ব্যর্থ হচ্ছে তা না, পুরুষদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি পথে ঘাটে ট্রামে তারা ডাকাতির শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, ছুরিকাঘাতের শিকার হচ্ছে। ফলে আমরা বলতে চাই এই যে জায়গায় জায়গায় ডাকাতি, লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। আমরা নারীরা কিন্তু ঘরে ঢুকে যাইনি, আমাদের নারীদের ঘরে ঢুকিয়ে ফেলা সম্ভব না। আমরা নারীরা যুগে যুগে রাস্তায় নেমেছি, বল ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সামনের দিনে আমরা লড়াই করব। আমরা বলতে চাই কেন মানুষের মধ্যে এই নৈতিক অধঃপতন হচ্ছে, কেন ধর্ষণের মতো ঘটনাগুলো বেড়ে যাচ্ছে? কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে মানুষের নৈতিক চর্চা করার জায়গা নেই। যেখানেই তাকাবেন লুটপাট, ভিডিও গেমস, পর্নোগ্রাফির আস্তানা। ফলে আমরা বলছি এই জিনিসগুলো কেন আমাদের দেশে এখনো চলমান আছে? কেন আমাদের দেশে শিশুরা এখনো মাঠে খেলার জায়গা পায় না? তারা কেন সামাজিক ভাবে আচরণ করার সুযোগ পায় না? তাই আমরা বলতে চাই আমাদের দেশে এই যে ছেলে মেয়েদের মধ্যে নৈতিক অধঃপতন, এই অধঃপতন রুখতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। স্কুল কলেজে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে নারীরা তারা যদি মনে করে রাস্তা তাদের জন্য নিরাপদ না, তাহলে রাস্তায় আরো বেশি করে বেরোনো দরকার। কারণ সে যখন রাস্তায় থাকবে তখন আরেকটা মেয়ে রাস্তায় বেরোনোর সাহস পাবে। ফলে আমরা আমাদের বোনদেরকে প্রতি আহ্বান জানাতে চাই, বেগম রোকেয়া আমাদের শিখিয়ে গেছে কিভাবে লড়াই করে বাঁচতে হয়। কেন নারীর শিক্ষা প্রয়োজন, কেন নারীর রাস্তায় বেরোনো প্রয়োজন, কেন নারীর শিক্ষার প্রয়োজন। ফলে আজকের দিনে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বেগম রোকেয়াদের উত্তরসূরি হিসেবে আমাদের এই নারী নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে দুর্গ করে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার বোনদের প্রতি আহ্বান জানিয়ে এবং অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। না হলে আমরা কিন্তু দীর্ঘতম আন্দোলন করে তুলব ধর্ষণের বিরুদ্ধে। বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। ফলে আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে ধর্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।